আবার আজকেও পরোটা? আজকে রান্নাটা তুমি করো? তুমি তো ভালো করতে পারো। না না, তোমায় করতে হবে না। তো আজকে কলা পাতায় খাওয়া হবে। এই দেখো বাবা সব কলা পাতা ইয়ে করছে। আর আর লাইটটা জ্বেলে দাও তো, অন্ধকার অন্ধকার লাগছে। মা বলছে তুমি আজকে রান্না করো। এই রান্না যখন করবো ধোয়া দিবি তো আমি করে নিই। হ্যালো এভরিওয়ান, সোনামালা চন্দনের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত। তো এখন বাজে সকাল 9টা। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আজ শ্বশুর বাড়িতে তৃতীয় দিন। চলো দেখি আজকে টিফিন এখনো হয়নি, কি টিফিন বানাচ্ছে দেখি। আর এখানে দেখো আজকে কিন্তু অনেক ফুল ফুটেছে, পুরো সাদা হয়ে গেছে জবা গাছটা। আর এখানে লঙ্কা জবা তো হয়েইছে, প্রতিদিনই লঙ্কা জবা হচ্ছে। আর এই গাছটা আজ বেশি ফুটেছে। এই সব ফুল তুলে নেওয়ার পরেও এখনো এত ফুল গাছে। ওই সাদা জবাটা তো পুরো একদম ইয়ে হয়ে আছে। তো এই যে ম্যাডাম, ম্যাডাম কি খবর? স্নান টান হয়ে গেছে? চান টান হয়ে গেছে? কি করছো? টিফিন বানাচ্ছ? আদাবাদি করছো? কি দিচ্ছ ওটা? নুন? তাই? চিনি ফিনি এখন দিও না, চিনির যা দাম বেড়েছে। যত কম চিনি ইউজ করবে তত ভালো। দেখি আজকে কি টিফিন বানাচ্ছে শাশুড়ি মা। আবার আজকেও পরোটা? তো আজকেও আলুর সবজি আর পরোটা টিফিনে। পরোটা রুটি দুটোই আছে। দুপুরের মেনু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো কি হচ্ছে না হচ্ছে। বেশি কোথায়? চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। না না, এই যে খাবার রেডি করছি। ঠিক আছে, টিফিন করে। তো চলো টিফিন করে নিয়ে একটু বাজারের দিকে যাবো, তোমাদেরকেও দেখাবো। আর আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে, ঠান্ডা, মানে নয় রোদ নয় মানে মেঘলা, মানে মাঝে মাঝে মেঘ হচ্ছে, আবার মাঝে মাঝে রোদ বেরিয়ে যাচ্ছে, মনোরম আবহাওয়া আছে। এই যে বাবাকে নাস্তার ব্যবস্থা করছে, রেডি করছে। বাবার খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে আজকে, সকাল থেকে মন্দির টন্দির ধুয়ে একদম। আর আজকে এ তুলবে বললে কি হলো? এগুলো কুঁদরি তুলবে বললো মা। তো কত কুঁদরি হয়েছে দেখো, পটলের মতো সাইজ, একদম পটলের মতো সাইজ। এখানটায় কত হয়ে আছে একসাথে। তো চলো টিফিন রেডি হয়ে গেছে। এগুলো কি বলে? এগুলো তো ঝিঙে নয়, পুরুল। এটাই জালি হয়ে যায় গো। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে সেই একদম গোল গোল মোটা মোটা টাইপের হয়। এটা জালি হয়ে যায়। এটা সরু, এটা খাওয়ার। ওটাও খায়, একটা তিতো হয়, একটা ইয়ে হয়, হ্যাঁ, একটা জঙ্গলি আর একটা এটা হচ্ছে চাষে। ওই জালি যেটা করে ওটা তেতোটা মোটা মোটা এরকম গোল গোল টাইপের হয়। এই যে খাওয়ার পুরুল। তুমি কি করছো? রান্না ভাতে নিজে কিননি, তাই তো? মা সব করে ফেলছে, তুমি খালি গ্যাসটা একবার আসতে দিচ্ছ, একবার জোরে দিচ্ছ, আর খুন্তিটা নিয়ে একটু নাড়ানাড়ি করছো। বহুত তেজ আছো। ঠিক আছে, চলো কাজ দিয়ে দিলাম, কাজ করো। তুমি কাজ করো। দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি ডায়লগ দিচ্ছে, মাকে ডাইরেকশন দিচ্ছে, এইটা করো ওইটা করো। পুরো ডালা বেঁধে গেছে। হ্যাঁ। তুমি কি ওখানে খাবে? নাস্তাও ওখানে? চেয়ার টেবিল একদম বেঁধে নিয়েছে, মানে নামে করে নিয়েছে, তাই তো? তাড়ক মেনে দাও। তো ওই যে ঋষি গাড়ি বের করছে, আবারও যাচ্ছি বাজারের দিকে। দুর্গাপুরের এইখানে যে বেনাচিতি বাজার, আমার শ্বশুর বাড়ির সামনেই একদম বেনাচিতির বাজার, একটুখানি গেলেই। তো সেই বেনাচিতির বাজারে যাচ্ছি, তোমাদেরকেও দেখাবো ঘুরে এখানকার বাজারঘাট। এসো, চলো বাজারে গিয়ে দেখা আসবে। তো আজকে বাজারে এলাম, আজকে সোমবার, এখানে বাজার বন্ধ, সব দোকানদারি বন্ধ থাকে জানি না। সবজি মার্কেট খোলা আছে, চলে এলাম আবার। হ্যাঁ, এদিকে চলে এলাম বাজার থেকে। আজকে বাজারে তেমন একটা ভিড় ভাড়ও ছিল না, সেরকম দোকানদারি বসেনি, তাই সেভাবে বাজারে আর ভিডিও করিনি। তো আজকে সোমবার এখানে মার্কেট ছুটি থাকে, তাই জন্য সেরকমভাবে বাজার মানে বন্ধ, মানে জাস্ট দু একটা দোকান ছিল, আর এমনি ঘুরতে গেছিলাম, তো চলে এলাম ঘুরে ঘাড়ে। এই যে রিসিও চলে এসছে, ঘুরে ঘাড়ে চলে এলাম। কি গো, কি করছো? রসুন ছাড়াচ্ছ কেন? আচ্ছা, পকোড়া হবে, মাংস হবে, তাই তো? ওই আর কি। তো আজকে চিকেন হবে, চিকেন। তো এই জন্যে তোমাদের বৌদি ভাই রসুন ছাড়াচ্ছে, ডিউটি করছে।
রসুন বসে বসে রসুন ছাড়াচ্ছে, আর তো কিছু করছে না, খালি বসে বসে রসুনটা ছাড়িয়ে দিচ্ছ, তাই তো? থেকে আর উঠছে আজ এই রান্নাটা তুমি করো, হ্যাঁ, তুমি তো ভালো করতে পারো। আমি পকোড়া করতে পারবো। না না, তোমায় করতে হবে না, যে শাশুড়ি মাই রান্না করুক। তুমি তাহলে রান্না করে খাও। না, হ্যাঁ, জোগাড় করে দিচ্ছি, তুমি মাংসটা করো। হ্যাঁ, কষাটা কষাটা করো। হুম, ঠিক আছে, চলো জোগাড় করো, দেখছি। তো চলে এলাম ঘুরে, আগে মার্কেট সেরকম ঘোরা মানে বন্ধ, সোমবার তো মানে বন্ধ থাকে। আমি গেলাম ঘুরে ঘাড়ে চলে এলাম, সেরকম ভিড় ভাড় নেই, পুরো ফাঁকা দোকান, অর্ধেক কেন 3 ভাগ দোকান বন্ধ। হ্যাঁ, বন্ধই থাকে। তবে তোমার একটু ফাঁকা ফাঁকা হবে বেশ। গেলাম আর এলাম, ভিড় নেই সেরকম বাইরে। দেরি হবে, তুমি বুঝতে পারোনি বলে। তো চলো। নারকেলও নিয়ে নিয়েছে কত? হ্যাঁ, নারকেলটা কত নিয়ে? নারকেল 50 টাকা। আজকে বাবা মাংসটা কিনে দিয়ে চলে গেল, আর মা বলছে তুমি আজকে রান্না করো। এই রান্না যখন করবো ধোয়া ধুয়ে তো আমি করিনি। কটা বাজে বলো তো? তাছাড়া মায়ের কাছে আমার সোমবার দিনে বেটা আছে, কেন দেখলাম আমার ধোয়া ধুয়ে করে। বাজে 11:30 বাজে। দিচ্ছি দাদা। তখন যাবে মুরগির মাংস রান্না করতে। তো দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেল, তো এখন বাজে দুপুর 12টা, আর এখন দেখো শুরু হয়ে গেল বৃষ্টি। তো এই যে ওয়েদারটা এরকম পুরো বৃষ্টি হচ্ছে, দেখো পরিবেশটা খুব সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর বৃষ্টি পড়ছে। আজকে তাহলে কবজি ডুবিয়ে খাওয়া হবে নাকি ঠান্ডা ওয়েদারে? কলা পাতায় খাবো বললাম, আর এই যে বাবা রান্না করছে আজকে, বাবা রান্না করছে, মা জোগাড় দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। তো রান্না বান্না চলছে আজকে, একদম চিকেন কষা, তার সাথে আরো অনেক কিছু আছে জামাই আজকে। আজকে কবজি ডুবে খাওয়া যাবে, হ্যাঁ, কারণ ওয়েদারটা ভালো আছে, 1 পিস 2 পিসের জায়গায় মানে 3 পিস খাওয়া যাবে, শরীর ঠান্ডা থাকে। হ্যাঁ, আজকে খিচুড়ি করলে আরো ভালো। তো যাই হোক, এখনো অবধি না। আর এখন এরকম বর্ষা হবে, দেখো আরো আবার কিছুদিনের মধ্যে যা গরম ওয়েদার। তো আজকে কলা পাতায় খাওয়া হবে, এই দেখো বাবা সব কলা পাতা ইয়ে করছে, আর লাইটটা জ্বেলে দাও তো, অন্ধকার অন্ধকার লাগছে। তুমি এখানে কলা পাতাতে খাবে? বাবা দেখো, তুই সাথে ঋতু বৌদি দেখো, কেউ ছাড়ছে না কলা পাতা। একটা থালার মধ্যে নিয়ে নাও, আর ঝোল গড়িয়ে যাবে তো। ওরা বেশ আচ্ছা, ঝোল নেই, ঠিক আছে। ভালো আছে। তো আজকে সব কলা পাতায় খাওয়া হবে, এই যে। তুমি দিয়ে দাও। ডিসি কোথায় গেল? ব্যাস। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, আর এই যে পুরো বাগানের কলা পাতা কাটা হয়েছে, আর নিয়ে একদম বাগানের কলা পাতা বসে পড়া হচ্ছে। চলো 2টো বাজে, খাওয়া দাওয়া করে নেই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। তুমিও কলা পাতায় খাচ্ছ, হ্যাঁ, টুলে বসে, কি অবস্থা, লোভ সামলাতে পারছো কি কলা পাতা, তাই তো? কলা পাতার বাকি খেতে একটু ভালোই লাগে, টেস্টি। চলো তোমরা সবাই লাঞ্চ করে নাও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকে একদম চিকেন কষা আর ভাত, তার সাথে এই যে ভাজাভুজি রয়েছে, কাঁকরোল ভাজা, আলু ভাজা। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।